শীতকালীন টমেটো। আমরা দেখছি যেটা নাবি এবং আগতি দুই ধরনের টমেটো গাছ কিন্তু এখানে হয়েছে। এটা অনেক গাছ মারা যাওয়ার পরে আবার পুনরায় নতুন করে কিন্তু রোপণ করা হয়েছিল এখানে। তো আসলে নাবি গাছ তেমন খরচ কিন্তু নয়, এটা অল্প খরচে কিন্তু হয়ে যায়। দেখেন, এটা হচ্ছে বাহুবলী নামে টমেটো গাছ। এটা এক এক গাছের টমেটো কেমন ধরেছে, এবং আমরা আশা করি যে সবসময় নাবি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় এবং ফল দেয়। তো আসলে আপনারা চেষ্টা করবেন নাবি এবং আগতি দুই ধরনের টমেটো গাছ রোপণ করার জন্য, তাহলে আপনারা সর্বদিকে টাকাগুলো ধরতে পারবেন। দেখেন, এই গাছে টমেটো অলরেডি গাছেই পেকে গেছে, পাতার ভিতরে অনেক টমেটো পাকা। আমরা চেষ্টা করব যে প্রথম পর্যায়ে যে টমেটো গাছগুলো হয় বা কোন জাতটা ভালো আগতি হয় সেটাকে আমরা খেয়াল রাখবো। পাতার ভিতরে কিন্তু টমেটো অলরেডি পাইকে গেছে। এখন কিন্তু আমরা পাতা কাটবো না। এখন যদি আমরা পাতা কাটি তাহলে আমাদের গাছের জন্য মারাত্মক ক্ষতি হবে। এই কুয়াশা এবং পাশাপাশি পর্যাপ্ত শীতের কারণে আমাদের টমেটোগুলো সিট ফেলে যাবে। সেজন্য আমরা আর পাতা কাটবো না। এখন যে পর্যায়ে আছে আমরা এইভাবেই শুধু ছত্রাকনাশকগুলো স্প্রে করব, তাহলে আমাদের গাছ খুব ভালো হবে এবং অনেক দিন যাবৎ ফল দিবে গাছে। দেখছেন, প্রচুর পরিমাণে টমেটো গাছ এদিক দিয়ে, মানে অনেক গাছ মারা যাওয়ার পরে কিন্তু পুনরায় গাছ রোপণ করা হয়েছিল। এই যে দেখেন টমেটো গাছ। তো চাইলে আপনারা এই পদ্ধতি দেখে টমেটো গাছ রোপণ করতে পারবেন, এবং কি কি পদ্ধতি অবলম্বন করে চাষ করা যায় এটাও আপনারা খেয়াল রাখবেন। আর পুরনো দিয়ে একটা গাছ ছিল এখানে, আমরা কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে আমাদের গাছগুলো নষ্ট হয়ে গেছিলো বা অন্য গাছগুলো মারা গিয়েছিলো, তো এসে নতুন গাছ আবার হয়ে উঠেছে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।